হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজে স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করছো বা রাম ঠাকুর কলেজে স্পট রাউন্ডে অ্যাডমিশন হবে, তোমাদের কিন্তু ডেট চেঞ্জ হয়েছে। অর্থাৎ রাম ঠাকুর কলেজে যারা যারা অ্যাডমিশন হবে, ঠিক আছে, যাদের নাম কিনা ফার্স্ট মেরিট লিস্টও নেই, সেকেন্ড মেরিট লিস্টও নেই বা ওয়েটিং লিস্টও নেই, তোমাদেরকে স্পট রাউন্ডে অ্যাডমিশন হতে হবে। কিন্তু তোমরা রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু দেখতে পারবে যে তোমাদের কিন্তু ডেট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আমি ডেটগুলি বলে দিচ্ছি। পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট 12 জুলাই 2024, অর্থাৎ 12 জুলাই তোমাদের ভ্যাকেন্সি লিস্ট পাবলিকেশন হয়ে গিয়েছে। আমি এবং ভিডিও দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। তারপর বলেছে কালেকশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশন ফ্রম 16 জুলাই 2024, অর্থাৎ 16 তারিখ তোমাদেরকে করতে হবে। তোমাদের যে স্পট রাউন্ড, সেই স্পট রাউন্ড কালেকশন করে অর্থাৎ নিয়ে ফিল আপ করে সেটাকে জমা দিতে হবে 16 তারিখ, 16 জুলাই 2024 11টা থেকে 4টা, ঠিক আছে। একদিনই সময় দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের 16 তারিখ ফর্ম নিতে হবে কলেজ থেকে, ফর্ম নিয়ে সেই ফর্মটাকে কলেজে সাবমিট করতে হবে। তারপর বলেছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন কলেজ ওয়েবসাইট, অর্থাৎ মেরিট লিস্ট দিয়ে দেবে 17 তারিখ, 17 জুলাই 2024 দুপুর 2টার সময় তোমাদের মেরিট লিস্ট দিয়ে দেবে কলেজ ওয়েবসাইটে, ঠিক আছে। কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে মেরিট লিস্ট দিয়ে দেবে। তারপর বলেছে অ্যাডমিশন অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট, সিটস অ্যাভেলেবিলিটি অ্যান্ড ফিজিক্স প্রেজেন্স। তো বলেছে অ্যাডমিশন অ্যাকর্ডিং, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন যাদের নাম কিনা মেরিট লিস্টে থাকবে, তোমাদের অ্যাডমিশন 18 এবং 19 জুলাই, ঠিক আছে, 2024। আমি আবারও বলছি, তোমাদের ফর্ম নিয়ে জমা দিতে হবে 16 তারিখ, একদিন সময় দেবে, 11টা থেকে 4টা পর্যন্ত সময়। তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে 17 তারিখ, 17 জুলাই। তারপর অ্যাডমিশন হবে 18 এবং 19 তারিখ, ঠিক আছে। তো তোমরা এটা দেখে নেবে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে বা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তারপর লাগবে তোমাদের ক্লাস 12-এর মার্কশিটের জেরক্স, স্কুল লিভিং সার্টিফিকেট, আধার এবং পিআরটিসি জেরক্স অনলি, ঠিক আছে। তারপর কাস্ট সার্টিফিকেট, SC ST OBC তোমরা যারা যারা আছো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে।